আলোচনায় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ভাষণে কিন্তু আমরা বেশ কিছু বিষয় পেয়েছি। সেখানে 6টি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা খাত ছাড়া অন্যান্য ক্ষেত্রে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যেমন দুর্নীতি দমন কমিশনে একটি কমিটি গঠন করা হয়েছে ইফতেখারুজ্জামানকে প্রধান করে। ঠিক একইভাবে পুলিশ বাহিনী বা সশস্ত্র বাহিনীকে সংস্কারের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এভাবে বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিগুলো কিন্তু আসলে সক্রিয়ভাবে কাজ করবে। দেশের যে অসঙ্গতিগুলো আছে, স্থবিরতাগুলো আছে, এই পুলিশ সদস্যদের অধিকাংশ এরা নিষ্ক্রিয় রয়েছে, এদের সক্রিয় করতে এই কমিটিগুলো কাজ করবে। কমিটিগুলো দ্রুত যেভাবে কার্য সম্পাদন করে নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা যায়, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে কাজ করবে। এছাড়া দৃশ্যমান যে কাজকর্মগুলো আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকারের, সেটি হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তারা কিন্তু সুদের হার, নীতি সুদের হার 9% নিয়েছে। তার মানে প্রকৃত সুদের হার কিন্তু 15% উপরে চলে যাবে। তো একইভাবে দেখা যাচ্ছে যে তারা ডলারের রেটটাও বৃদ্ধি করছে, ডলারের রেটটা আরো বৃদ্ধি করতে হবে। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এখনো ওইরকম দৃশ্যমান কিছু দেখা যায়নি। তারপরেও সিন্ডিকেট কিছুটা কমাতে দ্রব্যমূল্য কোনো ক্ষেত্রে কিছুটা কমেছে, আবার কোনো ক্ষেত্রে বৃদ্ধিও পেয়েছে। আর চাঁদাবাজি, দখলদারিত্ব এটি কমানোর জন্য সরকার ব্যবস্থা নেবে। নিরাপত্তা এবং শৃঙ্খলা ব্যবস্থা, অর্থাৎ এই পুলিশের যে তৎপরতা, সেটি বাড়ানো গেলে এই ব্যবস্থাটা মূলত আরেকটু স্ট্রং হবে। আমরা দেখেছি যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক চমৎকার করে বক্তব্য দিয়েছেন, এবং বক্তব্যগুলোর মধ্যে সামগ্রিক যে উন্নতি বা সামগ্রিক যে ব্যবস্থা, সেগুলো সে নিয়েছে। এবং দেখা যাচ্ছে যে এই ব্যবস্থা ছাড়াও তার যে পরিকল্পনা, সে বিষয়ে কিন্তু উনি বারবার বলেছেন। তো এই যে যে আছে আপনার যুদ্ধাহত, বা এই যে আমরা বলতে পারি যে এই ইয়ের মধ্যে গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন অথবা নিহত হয়েছেন, তাদের পরিবারের জন্য যে একটি ফান্ড গঠন করা হয়েছে, সে বিষয়ে তিনি বলেছেন। এছাড়া খুব শীঘ্রই তাদের এবং তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হবে। এই ফান্ড থেকে অনেকে এটি বলছেন যে 5 কোটি টাকা ফান্ড গঠন না করে বা এই সম্মাননা ব্যয় না করে আসলে তাদেরকে 1 লক্ষ করে টাকা দিয়ে দিলে ভালো হয়। আসলে এই বিষয়টি আপনি হয়তো বা একমত। আমার কাছে যুক্তিটা হচ্ছে, আপনি কি চান না যারা জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের সম্মাননা প্রদান করা হোক? হ্যাঁ, যে ফান্ড গঠন করা হয়েছে সেখান থেকে জনগণের ডোনেশন এবং সরকারের ডোনেশন বাদে আমি চাচ্ছি বা আমি প্রস্তাব করছি সরকারকে যে 25 লাখ থেকে 50 লাখ টাকা পর্যন্ত যেন তাদের কোনো অনুদান দেওয়া হয়, এবং কোনো পরিবারকে যাদের আয়ের কোনো সোর্স নেই, তাদেরকে ভাতা প্রদান করা হয়। তো এটি যদি করে সরকার, তাহলে কিন্তু দেখা যাবে যে তাদের যে আর্থিক অসচ্ছলতা বা এই যে সমস্যা, এই সমস্যার কিন্তু কিছুটা হলেও নিরসন হবে। তো আমাদের যে দেখার বিষয়, সেটি হচ্ছে দৃশ্যমান যে অ্যাটেম্পট, সেগুলো কিন্তু আমরা আসলে অনেকেই বুঝতে পারছি না। 1 মাসে কিছু বিষয় পুনর্গঠন করা হয়েছে, আমলা থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিডিআর, বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বিগত সরকারের যে অলিগার বা বিগত সরকারের যে নিয়োগ প্রদান করা কর্মচারী বা কর্মকর্তা, তারা কিন্তু রন্ধে রয়েছে। তো তাদেরকে আসলে রিপ্লেস করতে, তাদেরকে আসলে নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগবে। এই সময়টুকু নতুন সরকারকে দিতে হবে। তো আমি যে বিষয়টি বলবো, সেটি হচ্ছে গতকাল এই বয়স্ক ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য এত চমৎকার ভাবে দিয়েছে যে দেখা যাচ্ছে যে এই বক্তব্যে কিন্তু মোটামুটি দেশের সামগ্রিক চিত্র উঠে এসেছে। বন্যা পরিস্থিতি থেকে শুরু করে এবং ভবিষ্যতের যে উন্নয়ন, এই যে গার্মেন্ট সেক্টরে যে দৌরাত্ম্য, এটিও কিন্তু খুব দ্রুত সমাধান হয়ে যাবে। তাদের যে বর্তমান সরকারের যে উপদেষ্টা, সেক্ষেত্রে তারাও কিন্তু চেষ্টা করছে খুব দ্রুত যেন সমস্যার সমাধান করতে পারে। এবং এই যে সেনাবাহিনী, তারাও কিন্তু কাঁধে কাঁধ রেখে কাজ করছে। আমরা রাস্তায় দেখছি তারা টহল দিচ্ছে। হ্যাঁ, পুলিশের যে তৎপরতা, সেটি কিন্তু আমাদের চোখে ঠিকঠাক মতো পড়ছে না। তারা অ্যাকশনে যাচ্ছে না। তারা হয়তো বা ভয় পাচ্ছে, বা এটা বলছেও যে আমরা ভয় পাচ্ছি যে আমাদের উপরে আক্রমণ হতে পারে। কারণ আমরা তো আসলে তারা তো অন্যায়ের শেষ নাই, তারা তো অন্যায় করেছে। বিগত সরকারের আমলে তারা কিন্তু অনেক অন্যায় করেছে। তাদের সরকারের অন্যায় সিদ্ধান্ত মেনে নিয়েছে, সরকারের অন্যায় যে নির্দেশ, সেগুলো তারা পালন করেছে। তো আমরা এগুলো দেখে এসেছি। তো এগুলো সমাধান হতে একটু সময় লাগবে। আমরা যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য, গতকালের বক্তব্য বা জাতির উদ্দেশ্যে ভাষণ এখন শুনিনি, আমরা চেষ্টা করবো সেটি শুনে নিতে। এখন ইউটিউব বা মোবাইলে কিন্তু আপনি ফেসবুকে স্ক্রল করলেই সেই বক্তব্যটি পেয়ে যাবেন। বক্তব্যটি পেলে আপনার যে প্রশ্ন রয়েছে মনের ভিতর, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমি চেষ্টা করবো বা ব্যাখ্যা বিশ্লেষণ, এরকম ব্যাখ্যা বিশ্লেষণ আপনার কাছে আপনাদের কাছে নিয়ে আসতে। তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং পাশে বেল আইকনটি বাজিয়ে আপনি আপনার যে ভিডিও পাবলিশ সাথে সাথে নোটিফিকেশন পাবেন, সেটি সক্রিয় করে রাখতে পারেন। ধন্যবাদ।